আজ ত্রিপুরার হাজার হাজার চাকরি প্রার্থী ও স্থির বেতনের কর্মচারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। তো হাইকোর্টের সাম্প্রতিক রায়ের পর রাজ্য সরকারের ভেতরে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে যা ভবিষ্যতের সব নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। তো দেখুন, এখানে মূল বিষয় রয়েছে ত্রিপুরা হাইকোর্ট স্থির বেতন নিয়োগ সংক্রান্ত মামলায় স্পষ্ট নির্দেশ দিয়েছে। তো বিষয়গুলো হলো, স্থির বেতনে আর নতুন নিয়োগ করা যাবে না। নিয়োগ করতে হলে নিয়মিত বেতনক্রমে করতে হবে। যারা মামলায় জিতেছেন তাদের বকেয়া 3 মাসের মধ্যে মেটাতে হবে। সময় মতো না দিলে 9% হারে সুদ দিতে হবে। এই নির্দেশ কার্যকর করতে গেলে শুধু মামলার আবেদনকারীদের নয়, হাজার হাজার স্থির বেতনের কর্মচারীর ক্ষেত্রেও বেতনক্রম পূর্ণ গণনার প্রশ্ন উঠছে। তো দেখুন, এখানে সরকারের সমস্যার দিকগুলি। সরকারি হিসাব অনুযায়ী এই রায় পুরোপুরি কার্যকর করতে গেলে রাজ্য সরকারের উপর প্রতি বছর কয়েক হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ পড়তে পারে। কিন্তু বর্তমান রাজ্য কোষাগারে এত বড় অঙ্কের অর্থ একসাথে দেওয়ার মতো পরিস্থিতি নেই। এই কারণেই সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন অর্থাৎ এসএলপি করা উচিত কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আইন দপ্তর বিষয়টি খতিয়ে দেখছে। অর্থ দপ্তরকে বলা হয়েছে সম্ভাব্য আর্থিক বোঝার বিস্তারিত রিপোর্ট দিতে। এই রিপোর্ট পাওয়ার পর বিষয়টি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আলোচনায় আসবে। তো দেখুন, এখানে নিয়োগ স্থগিতের সম্ভাবনা আছে কি নেই। দেখুন, বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে এই জটিলতা থেকে সাময়িকভাবে বেরোতে রাজ্য সরকার সব ধরনের নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে পারে, যতক্ষণ না একটি স্থায়ী সমাধান সূত্র বের করা যায়। তবে এখানে খুব গুরুত্বপূর্ণ কথা হলো, এটি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নয়, বরং মন্ত্রিসভা বৈঠকে আলোচনা সম্ভাব্য একটি দিক। তাহলে এখন ট্যাটু শিক্ষক নিয়োগ প্রসঙ্গ। তো দেখুন, ট্যাটু শিক্ষক নিয়োগ প্রসঙ্গ থেকে আসে এই পরিস্থিতিতে আরও এক বড় প্রশ্ন উঠে এসেছে। অর্থ দপ্তর সম্প্রতি বিদ্যালয় শিক্ষা দপ্তরকে চিঠি দিয়ে জানিয়েছে ট্যাট 1 ও ট্যাট 2 পরীক্ষায় উত্তীর্ণ 2319 জন প্রার্থীকে স্থির বেতনের শিক্ষক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু হাইকোর্ট রায়ের পর এই অনুমোদন কার্যকর করা যাবে কিনা তা নিয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তর এখনও কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। সরকারের সর্বোচ্চ স্তর থেকে স্পষ্ট নির্দেশ না আসা পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া কার্যত স্থবির। তো এখানে টিআরবিটির ফলাফল সংক্রান্ত ব্যাখ্যা দেখুন। একদিকে টিআরবিটিও জানিয়েছে এসটিজিটি পিজিটি পরীক্ষার ফল প্রকাশ, নম্বরপত্র বা নথি যাচাই সম্পন্ন হলেই নিয়োগের অধিকার স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠিত হয় না। নিয়োগ সম্পূর্ণভাবে নির্ভর করে যোগ্যতা, অন্যান্য শর্ত এবং শূন্যপদের প্রাপ্যতার উপর। তো দেখুন, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সরকার এখনও আনুষ্ঠানিকভাবে সব নিয়োগ স্থগিতের ঘোষণা করেনি। বিষয়টি আদালতের রায়, অর্থনৈতিক হিসাব ও মন্ত্রিসভার সিদ্ধান্তের উপর কিন্তু নির্ভরশীল। তাই গুজবে কান না দিয়ে সরকারি বিজ্ঞপ্তি ও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।